জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহুর উপস্থিতি যা হওয়ার কথা ছিল এক গুরুত্বপূর্ণ বার্তার মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তেই পরিণত হলো এক অভূতপূর্ব দৃশ্য। একে একে খালি হতে লাগলো আসনগুলো। বিশ্বের কূটনৈতিক ইতিহাসে এটি কি নতুন অধ্যায়ের সূচনা, নাকি ইসরায়েলের একাকিত্বের প্রতীক? জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন, আলো ঝলমলে হলরুম, বিশ্ব নেতাদের সমাগম। এই অধিবেশনে বক্তৃতার জন্য মঞ্চে উঠলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি শুরু করলেন স্বাভাবিক ভঙ্গিতে, হাতের লেখা বক্তব্য সামনে রেখে। প্রথম কয়েক লাইন পড়তেই হঠাৎ দেখা যায় কিছু প্রতিনিধি আসন ছাড়ছেন, কেউ ধীরগতিতে উঠে দাঁড়াচ্ছেন, কেউ কাগজপত্র গুছিয়ে বের হয়ে যাচ্ছেন। ক্যামেরার লেন্স ধরে রাখছে প্রতিটি পদক্ষেপ। ঘরের ভেতরে হালকা গুঞ্জন। উপস্থিত সবার দৃষ্টি তখন বক্তার মুখে নয়, বরং সেই খালি হতে থাকা চেয়ারগুলোয়। এটি কোনো স্লোগান ছিল না, কোনো চিৎকার ছিল না, বরং ছিল নীরব অথচ গভীর প্রতিবাদ। কূটনৈতিক ভাষায় এটাকে বলে ওয়ালকআউট প্রোটেস্ট। যখন কোনো বক্তব্যকে মেনে নেওয়া হয় না, তখন বেরিয়ে গিয়ে প্রকাশ করা হয় আপত্তি। প্রতিনিধিরা বেরিয়ে গেলেও তাদের অবস্থান স্পষ্ট। গাজায় ইসরায়েলি আগ্রাসন আর মানবাধিকার লঙ্ঘন তারা মেনে নেবে না। জাতিসংঘের হলরুমে তখন দুটি দৃশ্য পাশাপাশি দাঁড়িয়ে। একদিকে নেতানিয়াহুর বক্তৃতা চলছেই, অন্যদিকে খালি হতে থাকা আসনগুলো যেন নিঃশব্দে বলছে হাজারো কথা। কেন এত ক্ষোভ? উত্তর লুকিয়ে আছে গাজার যুদ্ধের পটভূমিতে। গত এক বছরে হাজারো সাধারণ মানুষ নিহত হয়েছে ইসরায়েলি অভিযানে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতাল, স্কুল, আবাসিক ভবন। জাতিসংঘের একাধিক রিপোর্টে এসব অভিযানের নিন্দা জানানো হলেও তাতে কান দেয়নি তেল আবিব। অনেক দেশ মনে করছে নেতানিয়াহু সরকারের সামরিক পদক্ষেপ কেবল প্রতিরক্ষা নয়, বরং আন্তর্জাতিক আইন ভঙ্গের স্পষ্ট দৃষ্টান্ত। ফলে জাতিসংঘের মঞ্চে তার প্রতীকী বাক্য, প্রতিটি সাফাই অনেকের কাছে ছিল অগ্রহণযোগ্য। তবুও নেতানিয়াহুর নিজ অবস্থানে অনড়। তিনি বলেন ইসরায়েল কেবল আত্মরক্ষার জন্য লড়ছে। তিনি হামাস ও অন্যান্য প্রতিপক্ষকে দোষারোপ করেন সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য। কিন্তু বক্তৃতা চলার সময় যে দৃশ্য ফুটে উঠল তা ছিল সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। ওই প্রতিনিধিরা যখন একে একে চলে যাচ্ছিল, তখন সেই খালি চেয়ারগুলো যেন এক ধরনের ভোটাভুটি। একদিকে নেতানিয়াহুর দাবি, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব অনাস্থা। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটি কি কেবল প্রতীকী প্রতিবাদ, নাকি ভবিষ্যতের কূটনৈতিক বিচ্ছিন্নতার প্রথম পদক্ষেপ? বিশ্লেষকরা বলছেন জাতিসংঘ দেখা এই দৃশ্য বিশ্ব কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। ইসরায়েল দীর্ঘদিন যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশের সমর্থন পেয়ে এসেছে, কিন্তু এভাবে প্রকাশ্য নেতানিয়াহুর বক্তৃতা বর্জন এটি দেখিয়ে দিল যে আর সবাই সমানভাবে পাশে নেই। এই নীরব বিদ্রোহ আন্তর্জাতিক মহলে এক বড় বার্তা ছুড়ে দিয়েছে। মানবাধিকার ও আন্তর্জাতিক আইন উপেক্ষা করলে কোনো শক্তিশালী রাষ্ট্র চিরকাল নিস্তার পাবে না। তাহলে কি এটি নতুন কূটনৈতিক ঝড়ের শুরু, নাকি কেবল একদিনের ক্ষণস্থায়ী প্রতিবাদ? ইতিহাসে অনেক সময় শব্দের চেয়ে নীরবতা বেশি শক্তিশালী হয়ে ওঠে। জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহুর বক্তৃতার সময় যে আসনগুলো ফাঁকা হয়ে গেল, সেগুলো হয়তো আজীবনের জন্য এক প্রতীক হয়ে থাকবে। বিশ্ব রাজনীতির এই মুহূর্ত আমাদের মনে করিয়ে দিল, আন্তর্জাতিক সম্পর্কের মঞ্চে নীরবতারও আছে ভয়ঙ্কর ক্ষমতা।